যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটির লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব। আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইবেন, করাইছেন, টকটকা কয়টা নাতি নাত করইব, ওইছে ফ্যাস, খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন রেলে এই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম, সচিব টচিব অফিসার টফিসারও সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম, কটা পোলাপান নেব, আমি খামো, আমার বউ খাইবো, আমার পোলাপান খাইবো, সব খালাস। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থেকে যাবো, মানুষের আত্মসাৎ করে 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপ সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব, না না না, বাড়িতে কবর দেওয়ার দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়বো, এই বেশিক্ষণ না, আজাব শুরু হয়ে যাব, তাড়াতাড়ি লোক। এই জীবন। তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা, সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে, এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই দুইটাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি গো এখন অনেক কাঠকোকা মৌলবী সাহেব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী, অলি আল্লাহ গো ঝাঁতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে, ও নিজেরে কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া